এবার বলুন বাংলাদেশে কোন মজাব চালু আছে? বাংলাদেশের মুসলমানের জন্য হানাফি মজাবের ব্যাখ্যা মতো কোরআন হাদিস আমল করতে হবে। এখানে শাফি মজাবের প্রচলন নাই, এখানে মালিকি মজাবের প্রচলন নাই, এখানে হাম্বলি মজাবের প্রচলন নাই, এখানে হানাফি মজাবের প্রচলন আছে। রাসূল হাদিসের মাধ্যমে শিক্ষা দিলেন যেই দেশে যার মজাব চালু আছে সেই দেশের সাধারণ মুসলমান তার মজাব ফলো করবে। পরিষ্কার হয়ে গেল, রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে গেল বাংলাদেশের মুসলমান হানাফি মজাব ফলো করবে। মুআযের উদ্ভাবিত মযহাব ইয়ামানবাসী পালন করার জন্য রাসূল ব্যবস্থা দিলেন। সেখানে গিয়া যদি কেউ বলতো এই মিয়া মুআযের মযহাব এটা, আবু বকরের মযহাব আছে আর একটা, তোমরা সেটা পালন করো। মুআযের মযহাব এটা, উমরের মযহাব আছে আর একটা, তোমরা সেটা পালন করো। এমন কথা যদি এমন দেশে কেউ বলতো তাহলে সেটা সত্যিকারের ভিন্ন ভিন্ন মযহাবের আলোচনা হইতো না মযহাবের দোহাই দিয়া ফিতনা করিও করা হইতো, ফিতনাবাজি করা হইতো। ঠিক তেমনি ভাবে বর্তমান বাংলাদেশের লামযহাবীরা হানাফি মযহাবের বিরুদ্ধে যত রকমের বিশুদ্ধার করে, যত রকমের অপপ্রচার করে, সবগুলি ফিতনাবাজি ছাড়া আর কিছু নয়। কোরআনে সুস্পষ্টভাবে পাইবেন না, মাযহাব কখন মানবেন? যখন হাদিসে সুস্পষ্টভাবে সমাধান পাইবেন না, মাযহাব কখন মানবেন? যখন সাহাবায়ে কেরামের জামাতের আমলের মাপকাঠির মধ্যে সুস্পষ্ট সমাধান খুঁজে পাইবেন না, তখন আইম্মায়ে মুজতাহিদিনের সমাধান দেখতে হবে। ওইভাবে মাযহাব মানলে আপনার মাযহাব মানা সঠিক। কিন্তু আমাদের সমাজের প্রায় মাযহাবীরা বেঠিক মাযহাব পালন করে। কিভাবে? কোরআন জানার দরকার নাই, বুঝারও দরকার নাই, হাদিস জানার দরকার নাই, বুঝারও দরকার নাই, সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠি জানার দরকার নাই, বুঝারও দরকার নাই। আমি শুধু মাসালা মাসাইলের কিতাব পড়বার দিন পালন করে জীবন পার। এটার নাম সঠিক মাযহাব পালন নয়। আপনি মাযহাবটাই দিন বানায় ফেলছেন। মাযহাব কোরআনের মাত্র 500 আয়াত আর বাকি 5,500 আয়াত আপনি নজরআন্দাজ করে জীবন থেকে বের করে দিয়েছেন। ঠিক কিনা ভাই? এভাবে মাযহাব পালনকারীদের সাথে আমি নাই, ওয়াল্লাহি আমি নাই তাদের সাথে। কথা ক্লিয়ার, পরিষ্কার। আমি ওই সমস্ত মাযহাব পালনকারীদের সাথে আছি যারা কোরআন থেকে সমাধান নেয়, সুস্পষ্টভাবে না পাইলে হাদিস থেকে সমাধান নেয়, হাদিসে সুস্পষ্টভাবে না পাইলে সাহাবায়ে কেরামের জামাত থেকে সমাধান নেয়, সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে যদি সুস্পষ্ট সমাধান না থাকে আইম্মায়ে মুজতাহিদিন যে সমাধান দিয়েছেন তারপরে চতুর্থ ধাপে এসে আইম্মায়ে মুজতাহিদিনের সমাধান নেয়। আমি ওই ধরনের মাযহাব পালনকারী একজন হানাফি আলেম। এবার কথা পরিষ্কার, আমি হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের মাপকাঠি বাদ দিয়া না। আগে কোরআন, না পাইলে সুন্নাহ, না পাইলে সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠি। ওইখানেও সুস্পষ্ট সমাধান যদি না পাওয়া যায় তাইলে আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং হানাফি ফুকাহায়ে কেরাম যেই মাসালার সমাধান যেইভাবে দিয়েছেন, কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে যেই মাসালার সমাধান যেইভাবে দিয়েছেন সেইভাবে আমি মানি।